আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে যখন আমলনামা বান্দার হাতে দেওয়া হবে, তখন এই আমলনামাটা আমার নবী নিবে হাতে, যে দেখি আমার উম্মতের আমলনামা কেমন হয়। এই আমলনামাটা যখন আমার নবী যখন হাতের মধ্যে নেবেন, তখন যখন পৃষ্ঠা উল্টাইবেন, পাতা উল্টাবে আর দেখবেন আমার উম্মতের ফজর নামাজ নাই, আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ নাই, আমার উম্মত সুদ ঘুষ এর কোনো অভাব নাই, হালালের কোনো ধারে নাই। আমার এই উম্মত 30টা বছর কিস্তিতে টাকা উঠাইলো, সুদের উপর টাকা লাগাইলো। আমার এই উম্মত 30টা বছর নাচ গান নর্তকী। আমার এই উম্মত 30টা বছর টিভির পর্দার ভিতরে, একদিন দোকানের মধ্যে টিভি, বাজারে টিভি, বাড়িতে টিভি। এরকম ভাবে আমার উম্মতের তার বিবি বেপরদা, তার সন্তান বেপরদা, নামাজ পড়ে না, তার স্ত্রী নামাজ পড়ে না, কোনদিন কোরআন তেলাওয়াত করে না। তখন নবী এই লিস্টটি দেখে চোখের পানে ছেড়ে ছেড়ে এরকম কান্না করবার বলবে, উম্মত আমাকে এটা কি দেখাইলা? আমি তো এটা আশা করছিলাম রে উম্মত। উম্মত আমি তোমাদের জন্য এই পৃথিবীর মধ্যে 23টা বছর আমি উম্মতে উম্মতে করে কান্না করলাম। আমি কেমন করে কান্না করেছি, ইশারায় পরে ফজর পর্যন্ত আমি সিজদায় দিয়া উম্মতে উম্মতে করে আমি কান্না করেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করিয়া দাও। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে কেমনে কলসুরাত পার হবে। আমি সারা রাত কান্না করেছি। উম্মতের তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত করেছে কাফের বেঈমানেরা, আমাকে পাথর মারলো। পাথর মারতে পারতে আমার শরীরটা জাজরা হয়ে গেছে, আমি রক্ত রঞ্জিত হইয়া বেহুশ হইয়া গেছি। শুধু একমাত্র উম্মতরা তোমাদের জন্য উহুদের ময়দানে দান্দা চৈদ হইয়া রক্ত রঞ্জিত হইয়া আমি বেহুশ হইয়া ওই উহুদের ময়দানে পড়েছিলাম। এরকম ভাবে আমি উম্মত উম্মত করে আমি কান্না করেছি রে উম্মত, তুমি আমাকে আজকে এর বিনিময় এটা কি দিলে? এটা তো হতে পারে না, হতে পারে না। আমি তোমাকে উম্মত বলে গণ্য করতে পারবো না। সুকান সুকান তুমি চলে যাও। হাউজে কাউসারের পানি তোমার জন্য এটা বেমানান, তোমার জন্য হতে পারে না। সুকান সুকান আমি তোমাকে উম্মত বইলা গণ্য করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ।